আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে জবান খুলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুমা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়ালাহুমা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার وهو السميع العليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ولهما سكن في الليل ولهما سكن في الليل والنهار ولهما سكن في الليل والنهار وهو السميع العليم. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولا. সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বালাগাল উলামি কামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلن بلغ الأولى بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত পড়েছে কোথায়, বলে দাও আমায়। প্রতিশোধের দাবানল জ্বালা বসে থাই, বালাগাল উলাবে কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমি যদি কখনো উহুদে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির দাঁত ভেঙেছে কোথায়, বলে দাও আমায়। প্রতিশোধের দাবানল জ্বালা বসে থায়, বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। শুকরিয়া আদায় করি যে আমরা এই কোরআনুল কারীমের মাহফিলে বসতে পেরেছি। সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ পাকের প্রশংসা করলাম, দরুদ ও সালাম পেশ করি মানবতার মূর্ত প্রতীক, নাইনসাফের প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন আদর্শ নেতা। বলেন ঠিক কিনা? যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র এর ক্ষেত্রে এই স্লোগানটা মানায়, ঠিক কিনা কম? তাছাড়া বাদ বাকি যাদের পক্ষে এই স্লোগান দেওয়া হয়, এটা হচ্ছে ধোঁকা ছাড়া আর কিছুই না। বলেন ঠিক কিনা? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিই হচ্ছেন ফুলের মতো পবিত্র। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন একজন আদর্শ নেতার উম্মত হতে পেরেছি, সেই জন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো আছেন? আপনাদের অতিথি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি আপনাদের কাছ থেকে, ভালো আছে না, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করেছেন বা করবেন এখনো পর্যন্ত, হাজী মোহাম্মদ আব্দুল করিম খান
জনাব মোহাম্মদ হাজি মোহাম্মদ আব্দুল করিম খান। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ আব্দুল মমিন সাহেব। আমার দুই পাশে দুইজন মেহমান বসে আছে, আপনারা চেনেন তো এদের? চিনতে পেরেছেন? আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, আমির, জগন্নাথপুর ইউপি, বাংলাদেশ জামাত ইসলামী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদের নেক হায়াত দারাজ করুক, দিনের কাজ করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরেকজন ভাই আমার পাশে বসে আছেন, অতিথি অনেক রয়েছেন, তাদের ভিতরে পাশে বসে আছেন, এখানে কোন 2 নম্বর না, রিয়াদ আহমদ, এস এম কামরুল খান, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভাইকে তার নিজ দলের কর্তব্য দায়িত্ব ঠিকমতো পালন করার তৌফিক দান করুক। বলেন আমিন। আমরা হিংসার রাজনীতি করতে চাই না, বলেন ঠিক কিনা? আমরা মানুষের খেদমত করতে চাই, একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে চাই, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই দুজন অতিথিকে দিনের খেদমত করার তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা শুনব সূরাতুল আনআম থেকে 13 নম্বর আয়াত থেকে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের শোনার মতো সেই মন মানসিকতা তৈরি করে দিক, সে ধৈর্য আমাদের দিক। বলেন না আমিন। আসুন, আপনারা যে মাহফিলে এসেছেন, এই আশার কারণে আল্লাহ পাক কি খুশি হয়েছেন আর আপনাদের জন্য কি রহমত নাজিল করছেন, এই মাহফিলের বরত্ব সম্পর্কে কয়েকটি কথা না শোনালেই নয়। যারা আশপাশে দাঁড়িয়ে আছে এবং ভাবছে যে ওই মাহফিলে যাব কি যাব না, বলেন ঠিক কিনা? আপনারা যে কত দামি, এই আপনাদের সম্পর্কে কয়েকটি কথা ইনশাআল্লাহ আমি বলছি। আল্লাহ পাক বলেন, কোরআনের মাহফিলের মধ্যে যারা বসে থাকেন, দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিসের কথা যেখানে বলা হয়, সেই জায়গাটা সাধারণ জায়গা নয়, সেই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা জান্নাতি তারাই শুধু জান্নাতের বাগানে বসতে পারে, ঠিক কিনা কোন? আপনারা যারা চাতক পাখির মতো আমার দিকে চেয়ে চেয়ে কোরআনের কথাগুলো শুনছেন, আল্লাহ পাক বলেন যতগুলো আয়াত এবং যতগুলো বর্ণ এখানে আলোচনা হবে, প্রত্যেকটা আয়াতের ভিতরে প্রত্যেকটা বর্ণের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের সকলের আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আপনারা জান্নাতের বাগানে বসেছেন, আপনারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতের কথা আল্লাহর রাসূলকে জানানো হয়েছে, কারণ দুনিয়ার মধ্যে জান্নাতের অংশ এইটা। সুতরাং আপনারা যারা বসেছেন, কোরআনের মর্যাদায় যারা বসেছেন, আর যারা এখনো পর্যন্ত আসেন নাই, আপনাদেরকে আহ্বান করছি এ কোরআনের বাগানে এসে বসে যান। আর এই কোরআনের মর্যাদা যদি আপনারা দেন, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আপনাদের পক্ষে অবস্থান নেবে কোরআন। বলেন সুবহানাল্লাহ। কেমন অবস্থান নেবে? হাসরের ময়দানে যখন সূর্য যখন তার 12টি মুখ দিয়ে তাপ দিবে, কয়টা মুখ? জোরে বলেন কয়টা? ও যুবক ভাই, জোরে বলেন কয়টা? এই দুনিয়াতে একটা সূর্য কত দূর থেকে তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। গভীর কান লাগিয়ে শোনেন, হেদায়েতের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করেন। যেই সূর্য হাজার হাজার মাইল দূর থেকে আপনারে আমারে তাপ দেয়, এই যে এখন শীত চলে যাচ্ছে, গরমের সময় আসতেছে, এই চৈত্র মাসে এই দয়রামপুরের মানুষ যখন মাঠে যাবে, দেখবেন প্রচন্ড সূর্যের তাপ সহ্য হয় না, কষ্ট, কত দূর থেকে সূর্য তাপ দেয়। এই সূর্যটা যখন হাসরের ময়দানে যখন তার 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে, হাসরের ময়দানের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কঠিন বিভীষিকাময় মুহূর্ত সেটা। বাঁচানোর মতো, সহযোগিতা করার মতো কেউ কি আছে সেখানে? বলেন নেই। হাসরের ময়দানে কারো কোনো তাগববাড়ি চলবে, কারো কোনো নেতাগিরি চলবে, কেউ কারো সহযোগিতা করতে পারবে?
ওখানে কি বাম হাতের কাজ চলবে? ওখানে ঘুষের কাজ চলবে? আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, শুনে রেখে দাও, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক বলবো, কে আছো আজকে আমার উপর দিয়ে কথা বলার মতো? আছো কি কেউ? আল্লাহ পাক যখন এই ঘোষণা দিবেন, সেই দিন হাসরের ময়দানে কারো পক্ষে কোনো অবস্থান নেওয়ার দুঃসাহস হবে না, কেউ কোনো কথা বলে সাহস পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা এসেছেন, হাসরের ময়দানে এমন অবস্থা হবে, এমন বিভীষিকাময় মুহূর্ত হবে, যেই দিন আমরা নিজেরা নিচের দিকে তাকানোর পর্যন্ত সময়টুকুন পাবো না। এতটা ভয় ভীতি, এতটা ভীতি সঞ্চার হবে মনের ভিতরে। সেই কঠিন ময়দানে কোরআন আপনার আমার পক্ষে অবস্থান নেবে। ও আমার মা বোনেরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা গো, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে বাবা, সমস্ত মানুষগুলো তো সেই দিন উপস্থিত থাকবে। আব্বাজান, তুমি না বললে সকলে সেই দিন উলঙ্গ অবস্থায় উঠবে? এত কঠিন মুহূর্ত। আব্বাজান, আমি ফাতিমাও কি সেদিন উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? তাহলে আমাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার কলেজার টুকরা মা ফাতেমা, ও মা, নবীজির তার মেয়েকে মা বলে ডাকতেন, ফাতিমারে মা বলে ডাকতেন, কারণ নবী আমার ছোটবেলায় মারে হারাইছে, বাবারে হারাইছে। তাই মেয়েকে ডেকে বলেন, ও কলেজার টুকরা মেয়ে ফাতেমা, শোনো, আমি তো দুনিয়ায় আমার মায়ের মুখটা দেখি নাই, আমি তোমারে মা বলে ডাকবো। আর মা বলে ডাকলে আমার হৃদয়টা, মনটা ভরে যায়। ও আমার কলেজার টুকরা মেয়ে ফাতেমা, শোনো, সেই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি যে আমারে প্রশ্ন করেছো, তুমিও কি উলঙ্গ অবস্থায় উঠবে নাকি? ও আমার কলিজার টুকরা মেয়ে শোনো, সেই দিন কাল কিয়ামতের দিন এমন বিভীষিকাময় মুহূর্তটা হবে যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে প্রত্যেকে, কিন্তু নিচের দিকে তাকানোর মতো সময় সেদিন আর থাকবে না, কি হচ্ছে কি না হচ্ছে। কারণ কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে সূর্যের 12টা মুখ যখন সে ছেড়ে দিবে, মানুষের প্রত্যেকটা গায়ের গোশগুলো খসে খসে পড়তে থাকবে, মাথাগুলো বেলের মতো পটাশ পটাশ করে পড়বে। এমন কঠিন মুহূর্তে, এমন কঠিন সময়, প্রত্যেকের মাথা যখন ফেটে ফেটে পটাশ পটাশ করে ফেটে যখন ঘিলুক নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে যখন বেরিয়ে যাবে, গায়ের গোশগুলো খসে খসে পড়বে, ঘামের নদী হয়ে যাবে, মানুষের পাপিষ্ঠ ব্যক্তিদের জিহ্বা বেরিয়ে লাভি বরাবর সে ঝুলতে থাকবে। সেই দিন আমরা যদি গুনাহগার হয়ে যদি হাসরের ময়দানে উঠি, তাহলে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেছেন কি? আল্লাহু আকবার। কিন্তু যেখানে আপনারা বসে আছেন, ধরুন আল্লাহ পাক যদি এই সময়টুকু বসে থাকার কারণে, সময় দেওয়ার কারণে, দয়রামপুর দাখিল মাদ্রাসা মাঠে আল্লাহর রহমতে এখানে আপনারা যারা বসে আছেন, যদি আল্লাহ পাক সেদিন এই ভিডিওটা, এই ক্যামেরাটা, এই ফুটেজটা যদি রেকর্ড হিসেবে কিয়ামতের দিন যখন আপনার আমার আল্লাহর সামনে যদি উপস্থাপন করে, আল্লাহ না করুক যদি কবুল হয়ে যায় মাহফিলটা, সেদিন এই ওসিলায় আল্লাহ পাক আপনি আমারে ওই কঠিন হাসরের ময়দানে আর শাজিমের নিচে ছায়া দিতে পারেন কি পারে না? চিল্লায় বলেন, পারেন কি পারে না? ইচ্ছা করলে পারবেন। এই জন্য ভাই জানেন আমার, আপনারা যারা বাড়ি থেকে বসে শোনার নিয়ত করেছেন,
আপনারা কিন্তু মাহফিলের পূর্ণাঙ্গ সওয়াব পাবেন না। যারা মাহফিলের প্যান্ডেলের মতো বসেছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাদের এই মাহফিলের ওসিলা করে কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আপনারা কোরআনের মর্যাদা দিয়েছেন, কোরআনের মর্যাদা দিয়ে কোরআনের প্যান্ডেলের মধ্যে বসেছেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনারে ভুলে যাবে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে সবাই আপনারে ভুলে যাবে। কেউ আপনারে চিনবে না, পরিচয় দিবে না। ছেলে তার মারে পরিচয় দেবে না, মা তার ছেলেরে পরিচয় দিবে না, বাবা তার সন্তানরে পরিচয় দেবে না, বাবা তার স্ত্রীরে পরিচয় দিবে না, এভাবে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সুতরাং সেই কঠিন মুহূর্তে কেউ কারো যেই দিন পরিচয় দিবে না, সেই দিন যদি আপনার আমার পক্ষে, যদি এ কোরআন যদি আমার আপনার পক্ষে এসে যায়, আমরা বইয়ের মধ্যে পড়েছি বিপদের বন্ধু সেটা হচ্ছে প্রকৃত বন্ধু। সেই বিপদ মুহূর্তে সেই সূর্যের 12টা সূর্যের তাপ, মুখের তাপ, সূর্যের 12টা মুখের তাপ যখন একত্রে যখন ছেড়ে দিবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, ওই মুহূর্তে আজকে যারা আপনারা এখানে বসেছেন, এই কোরআন সেদিন আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক আল্লাহ, দয়রামপুর দাখিল মাদ্রাসা ময়দানে, কোরআনের ময়দানে যারা অধীর আগ্রহে বসে বসে কোরআন শুনেছিল, এই মানুষগুলো এই যে এই পাশ দিয়ে দেখা যায় দাঁড়িয়ে আছে, আল্লাহ বড় কষ্ট পাচ্ছে। আল্লাহ, আমি কোরআন তোমার সামনে দাঁড়িয়ে গেলাম মালিক, এই মুহূর্তে আপনি আপনার এই গোলামগুলোরে চিনে নেন, দেখে নেন। আপনারা যারা বসে আছেন প্রত্যেকের মুখগুলো আল্লাহর ক্যামেরা, সিসি ক্যামেরায় ধারণ করা হয়ে গেছে। আর এই মুখগুলোকে আল্লাহ পাক কোরআনের খাতিরে কবুল করেছেন। আর কাল কিয়ামতের দিন কোরআন বলবে, আল্লাহ আজকে যদি তুমি এদের মাফ না করো, আল্লাহ আমি কোরআন তোমার জান্নাতে যাব না। তুমি আজকে এদেরকে আরশে আজিমের নিচে ছেড়ে দিবা। যারা আমাকে মূল্য দিয়েছে, দাম দিয়েছে, কোরআনকে বুঝেছে, এই মানুষগুলোকে আজকে তুমি জান্নাত দিবা। এটা কে বলবে? কোরআন বলবে। কে বলবে? কোরআন। এটা জীবিত না মৃত? এটা জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? কিন্তু উল্টা, আমরা মানুষ মারা গেলে পড়ি, কিন্তু জীবিত অবস্থায় পড়ে না। কোরআন সেই দিন আল্লাহর পক্ষে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার আমার জন্য সুপারিশ করবে। তাহলে এই কোরআনের মাহফিলে এসে আপনারা কি লাভ না লস হয়েছে? বাঙালি তো বলে, এটা কেমন লাভ, দেখা যায় না লাভ কিসের, মানে সামনে যেটা পাবো সেটাই লাভ, ঠিক না ভাই? জানেরা আমার, বন্ধুরা আমার, আমার মুরব্বী বাবাজিরা আমার, আপনাদের দাড়ি পেকে গেছে। দাড়ি যখন পেকে যায় তখন মরুতের কথা বেশি বেশি মনে পড়ে। আহারে, আমার কত শান সংকট, কত আনন্দের জীবনগুলো কেটে গেছে, কখন জানি আজরাইল চলে আসে। দেখবেন মুরব্বী বাবাজিরা আমার পেশাব ঠিক মতো ধরে রাখতে পারে না, অজু কষ্ট করে, শীতের ভিতরে কষ্ট করে অজু করেন। কিন্তু এই মুরব্বী বাবাজিরা আমার যখন মসজিদে যায়, দেখবেন এই মুরব্বীগুলা হু হু করে কেঁদে দেয়। বলেন ঠিক কিনা? কেন কান্দে? কারণ জীবনে অতীতে অনেক স্মৃতি তার মনে পড়ে। ও যুবক ভাইরা আমার, এই যুবক যৌবনকাল, এটা তার মনে পড়ে। একদিন সেও কিন্তু শৈশব, কৈশোর, শৈশব, যৌবনকাল তিনি কাটিয়েছেন। এই সব কিছু তার মনে পড়ে, কারণ মানুষ বুড়া হইলেও মনটা কিন্তু বুড়া হয় না। বলেন ঠিক কিনা? সব মনে পড়ে। আল্লাহ পাক আজকে যারা আপনারা মাহফিলে এসেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক যেন জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেয়। বলেন না আমিন। সম্মানিত ভাইরা আমার, যুবক ভাইদের উদ্দেশ্যে বলি,
এই দয়রামপুর এলাকাবাসীর যুবকদেরকে বলি, তোমরা যারা কোরআনের মাহফিল মঞ্চকে সাজিয়েছ, তোমাদের জন্য আল্লাহ পাকের ঘোষণা আছে, এ যুবকেরা শুধু কোরআনের মাহফিল সাজাবে না, এ সমাজকে সাজাবে। এ সমাজের ভিতর থেকে যত দুর্নীতি, যত রকম পাপাচার আছে, এগুলোকে দূর করবে। বলেন ঠিক কিনা? যেই জায়গায় বসে তো সুন্দর মাহফিলে আমরা আলোচনা, কোরআনের আলোচনা শুনছি, ঠিক তদ্রূপ এই জায়গায় যদি কনসার্ট হতো, যুবকেরা দিত, এটাকে মেনে নিত মানুষ? এখন এটা খুব বন্ধ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এখন এটা চায় না মানুষ, চায় গান বাজনা এখন আর মানুষ বেশি চায় না, এখন মানুষ কোরআন শুনতে চায়। বলেন সুবহানাল্লাহ। এই যে যুবকেরা এত সুন্দর প্যান্ডেল সাজালো, কোরআন শোনার জন্য ব্যবস্থা করলো, আল্লাহ পাক বলেন এই যুবকেরা যখন মসজিদে গিয়ে যখন মাথাটা সিজদাটা যখন নোয়া দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ওগো জিবরাইল, তোমার চোখের পাওয়ারটা কেমন? জিবরাইল, তুমি আমাকে কি বলবা? তুমি যে চোখ দিয়া দেখো, তোমার তো 600 ডানা। ওগো জিবরাইল, তোমাকে এক্সট্রা এক্সটেনশন ক্ষমতা দিয়ে আল্লাহ পাক আমার কাছে ওহী নিয়ে আসার জন্য বার্তাবাহক হিসেবে দিয়েছেন। জিবরাইল, তোমারে প্রশ্ন করি, তোমার এই চোখের পাওয়ারটা কেমন আমি একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চোখের পাওয়ারটা হলো এমন, আকাশ থেকে যত ফোঁটা বৃষ্টির পানি পড়ে, আমি জিবরাইল প্রত্যেক বৃষ্টির পানির ফোঁটা গুনে গুনে বলে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কাছে সব থেকে সহজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল, শুধু আরেকটা কাজ আমার সব থেকে বেশি কঠিন হয়, আমি যেটা গুনতে পারি না, গুনে শেষ করতে পারি না। যখন কোন যুবক মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন সুললিত কণ্ঠে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান দেওয়ার পরে যখন যুবকগুলি যখন মসজিদের দিকে চলে যায়, মসজিদে গিয়ে যখন আল্লাহর সিজদা দেয়, সিজদা দেওয়ার পরে আমি জিবরাইল দেখতে থাকি যে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো এত এত বেশি নেকি লিখছেন, যেই নেকি আমি জিবরাইল আলাইহিস সালাম গুনে শেষ করতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য যুবকদের পরিবর্তনের জন্য সর্বপ্রথম থাকবে হচ্ছে নামাজ। সর্বপ্রথম কি? নামাজ। সম্মানিত যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আপনারা এসেছেন, আপনাদের জন্য কিছু কথা আমি রেখেছি, ইনশাআল্লাহ বলবো আমার আলোচনার মধ্যে। আসুন আমরা কোরআন থেকে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং অন্ধকার আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এবং রাত এবং এই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। এই রাতের ভিতরে এবং দিনের ভিতরে যা আছে এ সকল কিছু স্থির করেছে আমি আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ পাক সব কিছু শুনি এবং জানি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহু মা সাকানা ফিল লাইল, একটা শব্দ নিলাম আমরা, লাইল। লাইল মানে কি? লাইল মানে হলো রাত। আর রাত এবং অন্ধকার,
রাতের ভিতরে, অন্ধকারের ভিতরে আমি আপনি যখন কোনো গুনাহের কাজ করি, এইটা বুঝি আল্লাহ দেখে না? অন্ধকারের ভিতর অন্যায় করলে আল্লাহ দেখে না, না? এই অন্ধকার হলো 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার অন্ধকার হলো সান্ধ্যকালীন অন্ধকার। সন্ধ্যার সময় দেখবেন সূর্য লাল লাল আছে কিন্তু অন্ধকার। 2 নাম্বার অন্ধকার হলো রাতের অন্ধকার। 3 নাম্বার অন্ধকার হলো মেঘাচ্ছন্ন অন্ধকার। এই যে এখন সামনে শীতের সময় চলে যাচ্ছে, মেঘ বাতাসের সময় সামনে আসতেছে, ঠিক কিনা কোন? একটা হলো মেঘাচ্ছন্ন অন্ধকার। 4 নাম্বার হলো কুয়াশাচ্ছন্ন অন্ধকার। 5 নাম্বার হলো জুলুমের অন্ধকার, ঠিক কিনা কও? 1 নাম্বার হলো সান্ধ্যকালীন অন্ধকার। 2 নাম্বার হলো রাতের অন্ধকার। 3 নাম্বার হলো অমাবস্যা রাতের অন্ধকার নাকি। 4 নাম্বার হলো মেঘাচ্ছন্ন অথবা কুয়াশাচ্ছন্ন অন্ধকার। 5 নাম্বার হলো জুলুমের অন্ধকার। এই 4 প্রকার অন্ধকারের ভিতরে সব থেকে কষ্টকর অন্ধকার হলো জুলুমের অন্ধকার। জুলুমে পড়েছেন কখনো? বিপদে পড়েন নাই বুঝি? এই অন্ধকারের ভিতরে আল্লাহ পাক বলেন সব থেকে কষ্টকর অন্ধকার হলো জুলুমের অন্ধকার। আপনাদের 2টি পায়ে ধরে বলে যায়, খবরদার খবরদার কারো উপর জুলুম করবে না। আর যদি জুলুম করেন, এই জুলুমের অন্ধকার শুধু এখানেই নয়, আপনি যার উপর জুলুম করবেন সেই জুলুমের অন্ধকারটা কাল কিয়ামতের দিন আপনার সামনে এসে পৌঁছে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে হাসরের ময়দানে তোমার হাজির হয়ে যাবে। সেই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে যারাই মানুষের উপর জুলুম করেছে, কাল কিয়ামতের দিন অন্ধকারের ভিতরে উঠবে তারা, ঠিক কিনা কও? এই জুলুমের শিকার যারা হয়েছে, কাম টু দ্য ব্যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দিকে চলেন, যাই দেখে আসি এই জুলুমের শিকার যারা হয়েছিলেন